রামচন্দ্রের কোলের উপর অজ্ঞান হয়ে শুয়ে আছে। এদিকে রামের দু চোখ দিয়ে জল বেরিয়ে মুখ ভেসে যাচ্ছে। নিজের চোখের সামনে ভাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে, সেই দু চোখের জল, সেই কষ্ট সহ্য করতে না পেরে পবন পুত্র হনুমান লক্ষ্মণের মুখ থেকে সেই শক্তিশাল বাণ এক টান দিয়ে পার করে ভেঙে তিন খণ্ড করে ফেলে। তখন শক্তিশাল বাণ কেঁদে কেঁদে শ্রী রামচন্দ্রকে বলে, হে প্রভু, আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। আমি লক্ষ্মণের মুখে পদার্পণ করেছিলাম। দেখো, হনুমান, পবন পুত্র হনুমান আমাকে থেকে তিন খণ্ড করে দিয়েছে। দাও প্রভু, তুমি আমাকে থাকার স্থান দাও। তখন রাম বলে, হ্যাঁ, আমি তোমাকে থাকার স্থান দিচ্ছি। তুমি থাকবে অকালে, স্বামী বেঁচে থাকতে অকালে তার স্ত্রী মারা যায়, প্রথম খণ্ড তুমি তার বুকে থাকবে, এবং দ্বিতীয় খণ্ড অকালে বাবা বেঁচে থাকতে তার চোখের সামনে তার পুত্র মারা যায়, দ্বিতীয় খণ্ড তুমি তার বুকে থাকবে, আর তৃতীয় খণ্ড অকালে দাদা বেঁচে থাকতে তার চোখের সামনে তার নিজের ছোট ভাই মারা যায়, তৃতীয় খণ্ড তুমি তার বুকে থাকবে। মাম কথা ভুল বলছি? তাই এই স্ত্রী শোক, এই তিনটে শোক সব থেকে বড় শোক। স্ত্রী শোক, পুত্র শোক আর ভাই শোক, এই তিনটে শোক সব থেকে বড় শোক। আর এর মধ্যে প্রথম স্ত্রী শোক পেয়েছিল মাননীয় ভাবুক